ইরান ইসরায়েল যুদ্ধের আজ এবার সরাসরি বাংলার হেসেলে এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বাড়ল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি এবার দাম বেড়েছে গৃহস্থের ব্যবহৃত সিলিন্ডারেও, অর্থাৎ ঘরোয়া সিলিন্ডারেও। আজ থেকে কার্যকর হচ্ছে এই বর্ধিত মূল্য। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল আন্তর্জাতিক মহিলা দিবসেই পথে নামছেন তিনি। দেখুন, মাত্র 5 দিন আগে বেড়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম, এবার কোপ পড়ল গৃহস্থের পকেটে। মনে করা হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরেই বিশ্ববাজারে তেলের দামের এই অস্থিরতা। শুক্রবার রাতেই কেন্দ্র জানিয়ে দিয়েছে এক ধাক্কায় বাড়ল 14.2 কেজি ওজনের রান্নার গ্যাসের দাম। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের। এক ধাক্কায় অনেকটাই বাড়লো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি এক ধাক্কায় বাড়লো 60 টাকা। আগে 14.2 কেজি ওজনের সিলিন্ডার মিলত 879 টাকায়। শনিবার থেকে 14.2 কেজি ওজনের সিলিন্ডার কিনতে হবে 939 টাকায়। শুধু দাম বাড়ানোই নয়, রান্নার গ্যাসের যোগানে ভারসাম্য রাখতে কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্যানিক বুকিং রুখতে কেন্দ্রের কড়া নির্দেশ। দুটি গ্যাস বুকিং এর মধ্যে থাকতে হবে 21 দিনের ব্যবধান। আগে সময়সীমা ছিল 15 দিন। একটি সিলিন্ডার পাওয়ার 21 দিন পার না হলে দ্বিতীয়টি বুক করা যাবে না। রান্নার গ্যাসের ভান্ডারের ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ। এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এভাবে গ্যাসের দাম বাড়ানো হলো? এরপর সাধারণ মানুষ কি করবে? গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে গেলে কিভাবে সাধারণ মানুষ রান্না করবে, সেই প্রশ্নই মুখ্যমন্ত্রী তোলেন। গতকাল 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা হয়ে গেছে, আর ছোট সিলিন্ডার তাও আবার 1000 টাকা হয়ে গেছে, যেটাতে কিছু নাই বললে চলে, হাপও নাই। আর কি বলছে, 21 দিন আগে থেকে আপনাকে বুক করতে হবে। তার মানে আপনার বাড়িতে যদি এখন গ্যাস না থাকে, আপনি 21 দিন কি ওদের মাথা খাবেন না আমার মাথা খাবেন? কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডদের? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড বেনামি। ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মোদী সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল অর্থাৎ রবিবার মিছিলের ডাক দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সাদা পোশাকে থাকবেন। প্রতিবাদ মিছিলে আসা সাধারণ মানুষজন থেকে নেতৃত্বরা কালো পোশাক পরিধান করবেন। মিছিলে হাতা খুন্তি নিয়ে আসারও বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে কাল আন্তর্জাতিক মহিলা দিবসে। আর মহিলাদের ভোট কেটেছে বলে সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে সংখ্যালঘু হোক, সে রাজবংশী হোক, সে কামতাপুরি হোক, সে ট্রাইবেল হোক, সে তপশিলি হোক, সে জৈন হোক, সে পারসিক হোক, সে বৌদ্ধ হোক, যেই হোক, কোনো ধর্ম আমরা মনে করি মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম এবং এটাই আমাদের কর্ম। সেই ধর্ম মানবতাকে পালন করবার জন্য কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। প্রয়োজনে কালো শাড়ি পরুন। লয়াররা কালোটা কেন পরে জানেন? বিচারের জন্য। ওরা বিচারালয়ে কাজ করে বিচারের জন্য। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। একদিকে বাণিজ্যিক গ্যাসের দাম 114 টাকা 50 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে 1990 টাকা। ফলে রেস্তোরাঁয় খাওয়ার খরচ যেমন বাড়বে, তেমনই টান পড়তে পারে বাণিজ্যিক গ্যাসের যোগানেও। তেল কোম্পানিগুলি জানিয়েছে আগে গৃহস্থের চাহিদা মেটানো হবে, তারপর উদ্ধৃত থাকলে তবেই মিলবে বাণিজ্যিক সিলিন্ডার। ফলে রাস্তার পাইস, হোটেল থেকে বড় রেস্টুরেন্ট, সকলের হেসেলে এখন আশঙ্কার কালো মেঘ। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা। এক ধাক্কায় 60 টাকা বেড়ে গিয়েছে গৃহস্থের এলপিজি গ্যাসের দাম। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে 115 টাকা। এবার এই বিষয়ে সরব হলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ক্ষমা করবেন, সাংবাদিক বৈঠকে তিনি ঠিক কি জানিয়েছে আপনাদেরকে শোনাবো, শুনুন। দেখুন, ব্যাপার যে হরবুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়
তাহলে সারা বিশ্বের এক বিরাট অংশের উপরে চাপ বাড়বে, সবাই জানে এটা। এখন সেই হরমুজ প্রণালী দিয়ে ইরান দুটো দেশকে যাতায়াতের অনুমতি দিয়েছে, একটা চীন আর একটা রাশিয়া। স্বাভাবিকভাবেই যদি চীন এবং রাশিয়া অনুমতি পাই, তাহলে আমরা পেলাম না কেন, এই প্রশ্ন তো উঠবেই। ইরানের সঙ্গে আমাদের সভ্যতাগত সম্পর্ক, সিভিলাইজেশনাল রিলেশন, সেইটা আমরা নষ্ট করে ফেলেছি। স্বাভাবিকভাবেই এটা কূটনৈতিক ব্যর্থতা তো বটেই, এখানে কোনো ভুল নেই। আর তার ফল ভারতবর্ষের মানুষকে ভুগতে হচ্ছে এবং হবে। গ্যাসের দাম আরো বাড়বে, এই যুদ্ধ যত চলবে গ্যাসের দাম বাড়বে। তেলের দাম কোনো রকমের টিকে আছে, রাশিয়া থেকে এখনো মাঝ সমুদ্রে তেল তারা বিক্রি করছে বলে তেলের দাম আগামী দিনে বাড়বে।